আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের পর্বে সবাইকে স্বাগতম। খিচুড়ি খেতে আমরা সবাই পছন্দ করি। আজ আমি তৈরি করে দেখাবো মুরগির মাংস দিয়ে তৈরি ভুনা খিচুড়ি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালোই লাগবে। চলুন দেখে নেওয়া যাক। এজন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে নিয়েছি 1.5 কাপ মুগ ডাল। এই মুগ ডালটাকে আমি 5 মিনিটের মতো লো হিটে ভেজে নিচ্ছি। এবার আমি একটি বাটিতে নিয়ে নিব 250 গ্রাম পোলাওর চাল। এরপরে নিয়ে নিচ্ছি সেই ভেজে রাখা মুগ ডালগুলোকে। এবার পরিষ্কার পানি দিয়ে চাল আর ডালের মিশ্রণটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আপনারা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন তাদেরকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো এবং লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ থাকলো। চাল এবং ডালের এই মিশ্রণটাকে আমি এখন আধা ঘন্টার জন্য এভাবে রেখে দিব এবং পানিটাও ঝরিয়ে নিব। এবার যে হাঁড়িতে আমি রান্না করব সেখানে আমি সবগুলো মশলাকে একসাথে মেখে নিব। এজন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এরপরে নিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ গরম মশলা, 1 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এরপরে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। এবারে সবগুলো মশলাকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি 600 গ্রাম মুরগির মাংস। মুরগির মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি লবণ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, এজন্য লবণ অ্যাড করে আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবারে হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিয়ে এই মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিব। এ পর্যায়ে কষানোর ক্ষেত্রে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি। মুরগির মাংসটা থেকে যে পানিটা ছেড়েছে সে পানি দিয়েই আমি এই মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তবে যদি পানি অ্যাড করার প্রয়োজন হয় তবে আপনারা অল্প পরিমাণে কুসুম গরম পানি অ্যাড করে মাংসটাকে 10 মিনিটের মতো কষিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি ছেড়েছে। এই পানিতেই আমি এবার মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেই চাল এবং ডালের মিশ্রণটাকে। চাল এবং ডালের মিশ্রণটাকে মাংসের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে একটু সময় নিয়ে লো হিটে ভাজতে হবে, কারণ এর চালগুলো যতটা ভালোভাবে ভাজা যাবে খিচুড়ি কিন্তু ঠিক ততটাই ঝরঝরে হবে। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 কাপ কুসুম গরম পানি। কুসুম গরম পানি অ্যাড করার পরে এই পানিগুলো যে পর্যন্ত সামান্য পরিমাণে শুকিয়ে না যাবে, অর্থাৎ চাল এবং ডালের মিশ্রণটা এভাবে পানির উপরে ভেসে না উঠবে, সে পর্যন্ত আমি ঢাকনা দিয়ে না ঢেকেই জাল করে নিয়েছি। এরপরে যখন চাল এবং ডালের মিশ্রণটা পানির উপরে ভেসে উঠেছে তখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আরও প্রায় 10 থেকে 15 মিনিট। এ পর্যায়ে আমি মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি। তবে আমার খিচুড়ি কিন্তু এ পর্যায়েও রান্না হয়ে যায়নি। এ পর্যায়ে আমি আরও প্রায় 10 মিনিটের মতো একদম লো হিটে দমে রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন এই খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে এবং সহজও লেগেছে। যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।